এই ভিডিও থেকে আমরা জাভাস্ক্রিপ্টের কোডিং শুরু করব। তো চলেন তাহলে শুরু করি। আমি এখানে ভিএস কোড সার্চ করে ভিএস এই যে ক্লিক করে ওপেন করছি। আর আপনি যদি অন্য কোনো কোড এডিটরে মানে অ্যাটম, সাবলাইম টেক্সট এই ধরনের সফটওয়্যারে যদি অভ্যস্ত থাকেন তাহলে সেটাই করেন। তো ভিএস কোডই কিন্তু বেস্ট সবগুলোর ভিতরে, তো আমি এটা ইউজ করছি। তো প্রথমে আমি একটা ফোল্ডার তৈরি করে নেব, আপনারাও তৈরি করে নেন। যে এখানে দেখেন আমার ফোল্ডার একটা তৈরি করা আছে, এই ফোল্ডারের ভিতরেই সব ফাইলগুলো থাকবে। এখানে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেব, তাহলে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। তো প্রথমবার যে ফোল্ডার যদি ফার্স্ট টাইম আপনি ওপেন করেন তাহলে কিন্তু ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স এই বাটনটাতে ক্লিক করা লাগবে। ওকে। আর আপনার পিসিতে যদি ভিএস কোড ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমার চ্যানেলে যাবেন, এখানে দেখবেন যে ভিএস কোডের দুইটা ভিডিও আছে। প্রথম যে ভিডিওটা আছে এটা দেখবেন, এখানে কিভাবে ইনস্টল করে এবং প্রয়োজনীয় যেসব এক্সটেনশনগুলো আছে সেগুলোও কিভাবে ইনস্টল করে এগুলো সব দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখবেন, দেখে আগে ইনস্টল করে নেবেন। আর আমি আবারও বলছি, জাভাস্ক্রিপ্ট শেখার আগে HTML এবং CSS জানতে হবে, ভালোভাবে HTML জানতে হবে এবং CSS জানতে হবে, যেন আপনি টুকটাক ডিজাইনও করতে পারেন। যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে দেখবেন যে এখানে সব HTML এর টিউটোরিয়াল পাবেন আর এখানে সব CSS এর টিউটোরিয়াল পাবেন, এগুলো দেখে নেবেন। প্রথমে আমি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করব। এই যে প্রথম যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করলে এই যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরেই ফাইল তৈরি করা যাবে। তো ক্লিক করে এই আইকনে ক্লিক করলাম, আমি একটা নাম দিচ্ছি। ফাইলের নাম আপনি এখানে যেটাই দেন না কেন অবশ্যই .html দিবেন। ওকে, এটা তো জানেনই। তারপর এন্টার প্রেস করবেন, ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন HTML ফাইল তৈরি করছি, আমরা তো শিখতে এসেছি জাভাস্ক্রিপ্ট, তো কেন HTML ফাইল তৈরি করছি? অন্যরা তো JS ফাইল মানে জাভাস্ক্রিপ্টের ফাইলই তৈরি করে শেখায়। তো আমি যদি আবার JS ফাইল তৈরি করে শেখাতে যাই তাহলে আবার Node.js ইনস্টল করানো লাগবে, জাভাস্ক্রিপ্টের কোড করব, আউটপুটটা এখানে যে টার্মিনাল আছে এখানে দেখাবো। তো পরে আপনি কি করবেন, ওই একই প্রশ্ন করবেন যে জাভাস্ক্রিপ্ট শিখছি বাট কোন কাজে লাগে বুঝতে পারছি না। এই জন্যই আমি ওইভাবে করতে চাচ্ছি না। আমি HTML ফাইল ক্রিয়েট করলাম, এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড করব। অ্যাকচুয়ালি যেভাবে আমরা ওয়েবসাইটের কাজ করতে গেলে জাভাস্ক্রিপ্টের কোড করি ঠিক সেইভাবেই। তো আমি এখানে ক্লিক করে সাইড বারটা হাইড করে নিচ্ছি। তো প্রথমে HTML যে বেসিক কোড ওইগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এর জন্য আমি এক্সক্লামেশন এটা অ্যাড করলাম। এটা অ্যাড করার পর এন্টার প্রেস করছি। দেখেন কোনো কারণে এখানে প্রবলেম হচ্ছে, তো আমি ডক এটা লিখে আমি এন্টার প্রেস করে এবার অ্যাড হয়েছে। বাট এখানে একটা জিনিস এখনো আসে নাই, সেটা হলো এই যে ডক টাইপ HTML এটা আসে নাই। এটা আসতো যদি এক্সক্লামেশন এটা কাজ করতো। এখন প্রশ্ন হলো যে জাভাস্ক্রিপ্ট কোথায় লিখবো, কিভাবে লিখবো, তাই না? তো আমরা জাভাস্ক্রিপ্ট হেড এলিমেন্টের ভিতরে লিখতে পারি অথবা বডি এলিমেন্টের ভিতরেও যে কোনো জায়গায় লিখতে পারি। তো প্রথমে আমি হেড এলিমেন্টের ভিতর লিখে দেখাচ্ছি। টাইটেলের নিচে আমি একটু ফাঁকা করে নিলাম। যেহেতু এটা HTML ফাইল আর HTML ফাইলের ভিতর যদি জাভাস্ক্রিপ্টের কোড করতে হয় তাহলে অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগ এটা অ্যাড করে নিতে হবে। আমি এন্টার প্রেস করলাম, এই যে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড হলো। প্রথমে আমি একটা জাভাস্ক্রিপ্টের যে অ্যালার্ট নামে একটা ফাংশন আছে এই ফাংশনের মাধ্যমে দেখি এটা কাজ করে কিনা। এখানে আমি কিছু লিখি, ওকে লিখলাম, সেভ করি। এখন এই ফাইলটা আমি ওপেন করব ব্রাউজারে। এর জন্য আমি এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন একটা অ্যালার্ট মেসেজ বক্স এখানে শো হচ্ছে, তার মানে কাজ করছে। আবার এই সেম কোড আমি এই জায়গায় না অ্যাড করে আমি কিন্তু বডি এলিমেন্টের ভিতরেও অ্যাড করতে পারি, তাও কাজ করবে। সেভ করি, রিলোড করি, এই যে দেখেন তাও কাজ করছে। এখন প্রশ্ন হলো যে কোডগুলো অ্যাকচুয়ালি কোথায় অ্যাড করবেন, বডির ভিতরে নাকি হেডের ভিতরে? কোথায় অ্যাড করলে ভালো হয়, তাই না? নাকি যে কোনো জায়গায় অ্যাড করা যাবে? না, এরকম না, চাইলেই আপনি যে কোনো জায়গায় অ্যাড করলেই হবে তা কিন্তু না, প্রবলেম আছে। তো সেটা আমি বোঝাতে যাচ্ছি এখন।
আমরা তো দেখলাম হেডের ভিতরেও কাজ করছে, বডির ভিতরেও কাজ করছে, বাট ধরেন এখানে আমি একটা এলিমেন্ট নিই, একটা HTML এলিমেন্ট। দেখেন আমি একটা s1 এলিমেন্ট অ্যাড করেছি, এর আইডি দিয়েছি হলো পেজ টাইটেল, আর এই যে পেজ টাইটেল এই আইডি ধরে আমি এখানে সিলেক্ট করেছি। এই যে এই কোডটুকু, এটার মাধ্যমে মূলত আমি এই h1 এলিমেন্টটাকে সিলেক্ট করেছি, আর এখানে একটা কালার অ্যাড করেছি। এই যে স্টাইল তারপরে কালার প্রপার্টি, এখানে হলো ভ্যালু দিয়েছি রেড, মানে এখানে রেড কালার হবে, এই টেক্সটের কালার হবে রেড। তো চলেন আমরা দেখি, এই যে দেখেন কালার হচ্ছে, কিন্তু এই কোড এটা যদি আমি কাট করে এই h1 এলিমেন্টের উপরে অ্যাড করি তাহলে দেখবেন যে এবার আর কিন্তু কাজ করবে না। কেন এটা হচ্ছে? কারণ ব্রাউজার কি করছে, ব্রাউজারে যখন আমাদের এই ডকুমেন্টটা মানে এই HTML ফাইলটা লোড হচ্ছে, তখন ধাপে ধাপে কোডগুলো প্রথমে এটা তারপর এটা তারপর এটা ধাপে ধাপে একটা একটা করে লোড হচ্ছে। তো যেহেতু জাভাস্ক্রিপ্টে রান টাইম কাজ করে, মানে ব্রাউজারে ইনস্ট্যান্ট কাজ করে, তো যখন লোড হচ্ছে আগে যেহেতু এই লোড হয়ে যাচ্ছে, তখন যখন এই কোডগুলো লোড হচ্ছে তখন এই h1 এলিমেন্টটাকে পাচ্ছে না। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, যখন ধাপে ধাপে লোড হচ্ছে তখন এই কোডগুলো লোড হচ্ছে, তখন এই কোডে বলা আছে যে তুমি একটা HTML এর আইডি পেজ টাইটেল আছে সেটাকে সিলেক্ট করো, কিন্তু এই সিলেক্ট করতে যাচ্ছে কিন্তু এটা পাচ্ছে না, যেহেতু এটা পরে লোড হচ্ছে তো পাচ্ছে না, তখন এখানে কালারটা অ্যাড করতে পারছে না। তো এই জন্যই এখানে অ্যাড করতে হবে, তাহলে এবার কিন্তু এটা পাবে। তার মানে বুঝতে পারলেন এটা এখানে কিভাবে কাজ করছে। এই জন্য সব থেকে বেস্ট প্লেস হলো এই যে বডির যে এন্ড ট্যাগ আছে এর আগে জাভাস্ক্রিপ্টের কোডগুলো অ্যাড করা। এখন কোন HTML এলিমেন্টকে আমি সিলেক্ট করব, কোনটার ভিতরে কি করব না করব, এটা তো কোনো ঠিক ঠিকানা নেই। আমি অনেকগুলো HTML এলিমেন্ট সিলেক্ট করতে পারি, অনেক জায়গায় কাজ করতে পারি। এই জন্য HTML কোডগুলো প্রথম দিকে থাকবে এবং সব শেষে থাকবে হলো জাভাস্ক্রিপ্টের কোডগুলো। ঠিক আছে, এটাই হলো বেস্ট ওয়ে। তো এইভাবে করবেন। ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্টের কোড HTML ফাইলের ভিতরেই করলাম, কিন্তু আমরা চাইলে কোডগুলো আলাদা ফাইলে রাখতে পারি, মানে এক্সটার্নাল একটা জিএস ফাইল তৈরি করে নিতে পারি। তো চলেন তৈরি করে নিই। এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করলাম, ফাইলের নাম দিয়েছি script.js। এখন এই ফাইলটাকে লিঙ্ক করতে হবে, এখানে জাস্ট সেম ট্যাগ স্ক্রিপ্ট, তবে এখানে সোর্স src নামে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে লিঙ্ক করতে হবে। script.js লিঙ্ক হয়ে গেল। এখন এই সেম কোড এখান থেকে আমি কাট করি, এই ফাইলটা সেভ করি এবং কোডগুলো আমি এখানে রাখলাম, এটাও সেভ করলাম। এবার আমি রিলোড করি, এই যে দেখেন তাও কিন্তু কাজ করছে, দেখছেন? তো আলাদা জিএস ফাইলে যদি কোডগুলো রাখেন তাহলে কিন্তু স্ক্রিপ্ট এলিমেন্ট মানে স্ক্রিপ্ট ট্যাগ আপনার দরকার নেই। এই স্ক্রিপ্ট ট্যাগ লাগবে শুধুমাত্র যদি আপনি HTML ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড করেন, তখনই কেবল লাগবে। ঠিক আছে, আবার আপনি প্রশ্ন করতে পারেন যে কোনটা ভালো হয়, আলাদা ফাইলে রাখা নাকি এইভাবেই HTML এর ভিতরেই কোডগুলো এইভাবে অ্যাড করা, কোনটা ভালো হয়? অবশ্যই এটা ভালো হয়, কারণ এই আলাদা ফাইলে যদি রাখেন তাহলে কোডগুলো মেনটেন করতে সুবিধা হবে, কিন্তু সব থেকে বড় কারণ সেটা হলো এই ফাইলটা কিন্তু ব্রাউজার ক্যাশ করে নেবে। প্রথমবার যখন লোড হবে তখন তো ফাইলটা লোড করবে, কিন্তু সেকেন্ড টাইম আর লোড করবে না। ব্রাউজার ফার্স্ট টাইম যখন লোড হবে তখন কিন্তু এটা ক্যাশ করে ফেলবে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনার সাইটের সব ফাইলগুলো তো একটা সার্ভারে আছে, তাই না? জিএস ফাইল, সিএসএস ফাইল, সব ফাইলগুলো একটা সার্ভারে আপনি রেখেছেন। তো একজন ভিজিটর, সে ইন্ডিয়ান একজন ভিজিটর, সে ভিজিট করছে আপনার সাইটটা। তো প্রথমবার যখন সে ভিজিট করবে আপনার সাইটটা, তখন এই জিএস ফাইলটা কি হবে, সার্ভার থেকে লোড হবে, কিন্তু সেকেন্ড টাইম সার্ভার থেকে লোড হবে না। কারণ কি? কারণ প্রথমবার ওই যে লোড করছে জিএস ফাইলটা ব্রাউজার, ওই যে ইন্ডিয়ান যে ভিজিটর সে যখন ভিজিট করছে তার ব্রাউজারে ওই ফাইলটা ক্যাশ করে নিচ্ছে। তো নেক্সট টাইম যখন সে আবার আপনার সাইটের পেজগুলো ভিজিট করবে তখন আর সার্ভার থেকে লোড হবে না, লোড হবে তার ব্রাউজার থেকে। এতে করে কি হয় যে আপনার সার্ভারের উপরে চাপ পড়ে না এবং আপনার ওয়েবসাইটটা দ্রুত লোড হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এটাই হলো বেস্ট ওয়ে। কিন্তু আমি এখানে আলাদা ফাইল রাখছি না, কারণ প্রত্যেকটা টপিকের জন্য আমি আলাদা আলাদা HTML ফাইল তৈরি করব। প্রত্যেকটা টপিকের জন্য যদি আবার আলাদা আলাদা জিএস ফাইল তৈরি করি তাহলে অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে। এই জন্য তো চাইলে আপনারা আলাদা ফাইলের ভিতরে কোডগুলো রাখতে পারেন, এইভাবেও করতে পারেন। তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি।
এবার আসি হলো সিনট্যাক্স। সিনট্যাক্স কি? সিনট্যাক্স হলো কোনো কোড লেখার, শুধু জাভাস্ক্রিপ্ট বলে না, যে কোনো কোড, ওই কোডটা লেখার যে রুলস আছে, যে নিয়ম কানুন আছে, সেটা হলো সিনট্যাক্স। যেমন এখানে আমি ধরেন একটা ভেরিয়েবল নিব, ভিআর, এই কিওয়ার্ডটা নিলাম, তারপরে ভেরিয়েবলের একটা নাম দিব, মাই নেম দিলাম। এই ভেরিয়েবলে একটা ডাটা আমি জমা করছি, আমার নাম এখানে অ্যাড করে দিলাম। ওকে, এবার আমি আউটপুটটা দেখি। আমি কনসোল লগে এটা দেখব, কনসোলে দেখব। তো এইগুলো পরে সবই জানতে পারবেন, জাস্ট আপাতত এইভাবে লেখেন। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করলে যে কনসোল ট্যাব, এখানে ক্লিক করতে হবে। রিলোড করি, এই যে দেখেন এখানে আমার নামটা দেখতে পাচ্ছি। বাট আমি যদি এখানে ধরেন এই যে ইকুয়ালটা কেটে দিলাম, তাহলে দেখবেন যে এখানে একটা সিনট্যাক্স এরর দেখাবে। মানে এই যে কোড, জাভাস্ক্রিপ্টের যে কোড, যে লেখা নিয়ম আছে, সেটা আমি এখানে ভুল করেছি, এই জন্য। আবার ধরেন মাই স্পেস নেম স্পেস দিয়েছি আমি, এটাও কিন্তু ভুল হবে। এই যে দেখেন সিনট্যাক্স এরর, মানে জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবল নাম যেভাবে নিতে হয়, যে রুলটা আছে, সেই নিয়মে আমি ভুল করেছি, এই জন্যই আবার এখানে সিনট্যাক্স এরর দিয়েছে। ওকে, আবার ধরেন আমি লাস্ট এখান থেকে ডাবল কোটেশন কেটে দিলাম, দিয়ে আবার দেখেন সিনট্যাক্স এরর এসেছে। কারণ কি? এখানে যে ডাটাটা, যে নামটা আমি রেখেছি, এটা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়, এটাই হলো নিয়ম, কিন্তু আমি একটা ডাবল কোটেশন রেখেছি আর লাস্টে রাখি নাই। আবার অ্যাড করলাম, এবার দেখেন সব ঠিকঠাক আছে। তাহলে বুঝতে পারছেন। আর সেমিকোলন দিতে হয়, একটা কোড ব্লক, মানে একটা কোড লাইন শেষ হয়ে গেলে সেমিকোলন দিতে হয়। তো এটা না দিলেও জাভাস্ক্রিপ্টে এরর দেখায় না, তারপরেও সেমিকোলন দেওয়াটা বেটার। তাহলে আমরা সিনট্যাক্স জানলাম। তো এবার দেখব হলো জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো, এগুলোর আউটপুট আমরা কিভাবে দেখতে পারি এবং কয়ভাবে দেখতে পারি। বিভিন্নভাবে দেখতে পারি। অলরেডি আমরা কনসোলে কিন্তু আউটপুটটা দেখছি। এই যে আপনি ইন্সপেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ডেভ টুলটা ওপেন করবেন, এখানে যে কনসোল ট্যাব আছে, এখানে ক্লিক করলে এই যে আমার নামটা এখানে দেখতে পাচ্ছেন, আউটপুটটা। আবার চাইলে আমি স্ক্রিনে দেখতে পারি। তো কিভাবে? জাস্ট ডকুমেন্ট অবজেক্ট অ্যাড করবেন, জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্টের রাইট এই মেথডে এর ভিতরে এই ভেরিয়েবলটা দিয়ে দেন, তাহলে স্ক্রিনে এখানে দেখবেন। এই যে দেখেন এখানে আমরা আউটপুটটা দেখছি। ওকে, এবার আবার অ্যালার্ট ফাংশন তো আমরা দেখেছি। অ্যালার্টের এই ফাংশনের ভিতরে যদি আমি আবার এই ভেরিয়েবলটা অ্যাড করি, তাহলে অ্যালার্ট মেসেজ বক্সের ভিতরেও এটা দেখতে পাবেন। এই যে দেখেন আউটপুটটা দেখছে। কিন্তু কোনটা বেস্ট, কোনটার মাধ্যমে আপনি করবেন? সবসময় এইগুলোকে বাদ রেখে আমাদের মূলত কনসোল লগ এইটাই ইউজ করতে হবে, কারণ এই কনসোল লগ দিয়েই মূলত আমরা ডিবাগিং করতে পারি। আর এইগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র আউটপুটটা দেখতে পারি, বাট এইগুলোর মাধ্যমে আমরা ডিবাগিং করতে পারবো না। তো জাভাস্ক্রিপ্ট ভালোভাবে শিখতে গেলে আমাদের এটাই লাগবে, বলা যায় সবসময় আমাদের এটাই লাগবে। আবার কনসোল লগে আমি আবার ডেভ টুলটা ওপেন করছি, ওপেন করে কনসোলে যাই। কনসোল লগের মাধ্যমেও কিন্তু আমরা এখানেও এগুলো করতে পারি। দেখেন এখানে আমি অ্যালার্ট এবং কোডগুলোও দেখেন অটোমেটিক চলে আসছে। এখানে কিছু লিখছি, এন্টার প্রেস করছি, এই যে দেখেন অ্যালার্ট মেসেজ বক্স ওপেন হচ্ছে। এখানেও আমরা জাভাস্ক্রিপ্টের কোড করতে পারি। আবার ধরে নিন আমি এখানে ডকুমেন্ট, তারপরে রাইট, এখানে আমি কিছু লিখছি এরকম, আবার এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করলাম, এই যে দেখেন স্ক্রিনে এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি। তো কনসোল থেকেও আমরা জাভাস্ক্রিপ্টের কোড করতে পারি, এটার অনেক সুবিধা আছে। আর আরেকটা জিনিস দেখাবো যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো কিভাবে আমরা স্ট্রিক্ট মোডে ইউজ করতে পারি। যেমন এখানে দেখেন, যদি আমি এই যে ভার, এই কিওয়ার্ডটা যদি আমি নাও দিই, তারপরেও কিন্তু এটার আউটপুট আমি এখানে দেখব। কনসোলে যায়, এই যে দেখেন আউটপুট কিন্তু দেখছি, কোনো ঝামেলা নাই। কিন্তু আমি যদি জাভাস্ক্রিপ্টের কোডগুলো যদি স্ট্রিক্ট মোডে ইউজ করি, এই জন্য ইউজ স্ট্রিক্ট এটা লিখতে হবে, স্ট্রিক্ট, তাহলে দেখবেন যে এবার কিন্তু এরর দেখাবে। এই যে দেখেন এরর এসছে, ঠিক আছে। তার মানে ইউজ স্ট্রিক্ট এই মোডে যখন আপনি কোডগুলো ইউজ করবেন, তখন কিন্তু ছোটো মোটো যেসব ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো করলে এরকম এরর দেখবো। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে বিভিন্ন প্লাগইন উইজেট যখন আমরা ইউজ করতে যাই, তখন কিন্তু এগুলো দেখেই, কিন্তু আমরা বুঝতে পারি না এগুলো আসলে কি কাজ করে। তো এটা আর কি, যখন স্ট্রিক্ট মোডে ছিল না, ভার কিওয়ার্ড দিই নাই, কিওয়ার্ডটা দিই নাই, এই যে ছোটো মোটো এই যে এরর করেছি, কিন্তু নর্মালি ব্রাউজার কোনো প্রবলেম করছে না। কিন্তু যখন আমি এখানে স্ট্রিক্ট মোডে ইউজ করব, তখনই এটা বলে দেবে যে আমার এখানে ভুল হয়েছে। তো এটাই হলো স্ট্রিক্ট মোডের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন।